তার আগমনী বার্তা। আকাশে সাদা কাশফুল, হাওয়ায় উৎসবের গন্ধ, ঢাকের মৃদু আওয়াজ আর মানুষের মনে অনাবিল আনন্দ। শারদীয় দুর্গোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। দরজায় করা নাড়ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর মাত্র কদিন বাকি বছরের সবচেয়ে বড় উৎসবে। এরই মধ্যে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা শিল্পীরা। দিনরাত এক করে তারা প্রতিমা তৈরির কাজ শেষ করার চেষ্টা করছেন। কাঠামো বাঁধা থেকে শুরু করে মাটির প্রলেপ, শুকানোর পর রং করা, অলঙ্করণ সব মিলিয়ে প্রতিমাগুলো এখন প্রায় পূর্ণতা পেয়েছে। আমার নাম হচ্ছে সুজন পাল। আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্বর্গীয় দুলাল পাল প্রতিমালয়। আমার প্রতি বছর 40 থেকে 42টা প্রতিমা হয়। এবার যেহেতু পূজা আগে চলে আসছে, যার কারণে যে আমরা বেশি প্রতিমা করতে পারি না। আমাদের প্রায় 4 থেকে 5টা প্রতিমা কম হচ্ছে। 35টা প্রতিমা এবার আমাদের কারখানা থেকে যাবে পুজো মণ্ডপে। আর এবারে আমাদের যে ব্যাপারটা হচ্ছে যে মানে পুজো আগে শুক্রবার পড়াতে মানে সবাই শুক্রবার ধরে নিবে, বেশিরভাগ বৃহস্পতিবার শুক্রবার, এবং আমাদের মহালয়ার আগে থেকে প্রতিমা নেওয়া শুরু করতে, যার কারণে যে আমাদের আসলে কাজে একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। একটু আগে প্রতিমা নিলে আমাদের কাজে খরচ তো আসলে সবাই জানে, এখন প্রত্যেকটা জিনিসের খরচ বেড়ে গেছে। আসলে এখন যে ব্যাপারে যে করোনার পর থেকে আসলে আমরা শিল্পীরা যারা আছি তারা আসলে মানে খরচের এদিকে প্রতিমার উপকরণের দাম বৃদ্ধি, কিন্তু আবার এদিকে যারা আমাদের প্রতিমার কাস্টমার আছে তারা কিন্তু আবার সেভাবে বাজেট দিতে পারতেছে না। তো দুটোটা মিলে আমাদের আসলে একটা বিব্রতিকর পরিস্থিতি করতে হচ্ছে। তারপরে যেহেতু পেশা শিখছি, এখন এটা করেই চলি। প্রশাসনিক ভাবে বলতে গেলে প্রশাসনিক গতবারের তুলনায় এবছর একটু মনে হচ্ছে, তারপরেও মানে আছে সবাই, সেনাবাহিনী বলো বা র্যাব বলো আজকে সকালে আসছে। তারপর পুলিশ কোতোয়ালি থানা থেকে আমরা মোটামুটি যথেষ্ট ভালো একটা সাপোর্ট পাচ্ছি। কোতোয়ালি থানার যিনি ওসি আছেন করিম স্যার, আসছেন, উনি মোটামুটি আমাদেরকে নিয়ে একটা মিটিং করে এবং আমাদেরকে একটা দিক নির্দেশনা দেয়। আমাদের পুজোর শেষ হচ্ছে যে আমরা শনিবার দিন হচ্ছে যে আমাদের পঞ্চমীর দিনে বেশিরভাগ প্রতিমা নিয়ে যাবে। তারপরেও যারা এখানে কাছে আছে শহরের ভিতরে তাদের থেকে হয়তো বা কিছু কাস্টমার ষষ্ঠীর দিন নেবে, মানে রোববার দিন আমাদের মোটামুটি মন্ডল মানে কারখানা কোনো প্রতিমা থাকছে না। সবচেয়ে সূক্ষ্ম কাজ চোখ আঁকা এবং সাজসজ্জা, যা দেবীর প্রাণ প্রতিষ্ঠার মতো। শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। আমি অন্না শিল্পালয় থেকে সূর্য দাস বলছি। আমি 4টা প্রতিমার কাজ করতেছি। একটা হচ্ছে বড় প্রতিমা, সেটা হচ্ছে নোয়াখালী মালঞ্চ সংঘ মাইজদি, আর আরেকটা হচ্ছে চৌধুরীহাট পল্লী সংগঠন সমিতি, আর আরেকটা হচ্ছে আদিগঙ্গা বাড়ি। আমার এখানে যে প্রতিমাগুলো ছিল সবসময় আমার পাশেই একমাত্র ছিল প্রশাসন। তারা সবসময় আমাদের দেখাশোনা করত এবং সবসময় এরা আমাদেরকে যে পরিমাণ সহযোগিতা লাগে সেভাবে করে গেছে। আমাদেরকে কোনো ত্রুটিও করে নাই। যতটুকু পারছে ততটুকু আমাদেরকে এরা সহযোগিতা করে গেছে। ওইটার জন্য আমি প্রশাসনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যেন এবারের পূজাটা সুষ্ঠুভাবে স্বয়ংসম্পূর্ণ হয় সেটার জন্য কামনা করছি সবাই। শিল্পীরা যত্ন সহকারে প্রতিটি রঙের তুলির আঁচড়ে জীবন্ত করে তুলছেন দেবী দুর্গাকে। দুর্গা ছাড়াও কার্তিক, গণেশ, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমাতেও চলছে শেষ স্পর্শ। আমি পর্যন্ত 17টার মতো প্রতিমা বানিয়েছে। মোটামুটি রঙের কাজ শেষ পর্যায়ে 2-3টা প্রতিমা এখনো কালারের কাজ বাকি আছে। মোটামুটি পঞ্চমের দিন নাগাদ শেষ হয়ে যাবে। আপনার এখানে প্রশাসন কিভাবে সাহায্য করছে? যে প্রতিমাতে পুজো চলে আসছে, কি পরিমাণ পুলিশ আপনাকে পাহারা দিচ্ছে বা এখানে কোনো সমস্যা আছে কিনা? না, এটা তো চট্টগ্রামের মধ্যে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান রাধানাথ বাসরা। আর এখানে আমাদের পার্শ্ববর্তী যারা আছে মুসলমান সম্প্রদায়ের লোক আছে বা অন্য জাতি আছে, এরা সার্বক্ষণিক এবং প্রশাসনের লোকজন সার্বক্ষণিক এই সাহায্য সহযোগিতা, নিরাপত্তার ব্যাপারটা সবসময় এরা জোরদার রাখছে। আর নিরাপত্তার ব্যাপার বলতে গেলে এখানে আশা করি আমাদের এই বিগত অন্যান্য বছরের তুলনায় এই বছর নিরাপত্তাটা এখানে দেওয়ার, পুলিশ প্রশাসন দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। কারণ এখানে হিন্দু, মুসলমান এবং অন্য জাতির যারা লোকজন আছে সবার মধ্যে একটা সম্প্রীতি ভাব আছে।
যার কারণে নিরাপত্তার প্রয়োজনটা আসে না। তারপরও দেশের সর্বাধিক চিন্তা ভাবনা করে এটা দেওয়ার দরকার মনে করছে, দিছে, কিন্তু আমরা এটা রিসিভ করছি আছে। কোনো এই ধরনের কোনো ওই ভীতিকর পরিস্থিতি হবে না, এটা আমরা মোটামুটি সন্তুষ্ট প্রকাশ করতেছি। প্রতিবার থেকে এবারকে প্রতিমা পরিমাণ কি কম বা বানানোর খরচটা কিরকম পড়ছে আপনার? বছর বছর দ্রব্যমূল্যের দাম বাড়ে, সে তুলনায় প্রতিমার কস্টিংও বাড়ে, স্টাফ খরচ, রং, জিনিসপত্র, সব জিনিসের যখন দাম বাড়ে তাহলে এগুলোর প্রতিমার কস্টিংও বাড়ে। প্রতিটি অংশে নিখুঁত শিল্পকর্মের ছাপ ফুটিয়ে তোলার চেষ্টা করছেন কারিগররা। কোথাও চলছে সোনালী রঙের প্রলেপ, কোথাও আবার অলংকার বসানোর কাজ। প্রত্যেকটি প্রতিমা কারখানায় রয়েছে পুলিশ পাহারায়, নিয়েছে নিশ্চিদ্র নিরাপত্তা। কারিগরদের খামছড়া পরিশ্রম আর শিল্পের ছোঁয়ায় গড়ে উঠছে প্রতিমা। তাদের হাতের নিপুণতায় ধীরে ধীরে ধ্বংসের অন্ধকার থেকে আলোর দেবী দুর্গার রূপ পাচ্ছে পূর্ণতা। পূজা শুরুর আগে প্রতিমাগুলো পৌঁছে যাবে শহর ও গ্রামের বিভিন্ন পূজা মণ্ডপে। সেখানে ভক্তরা দেবীকে আরাধনা করবেন। অনেক প্রতিমা কারখানায় ভিড় জমিয়েছে সাধারণ উৎসুক ভক্তরা শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে। শিল্পীদের মুখে ক্লান্তি থাকলেও চোখে মুখে ঝলক দিচ্ছে এক অন্যরকম তৃপ্তি দেবীর আগমনী বার্তার আনন্দে। মিঠুদের তথ্যচিত্রে সঞ্জয় দত্তের সহযোগিতায় প্রাচী দাস, দৈনিক ইনফো বাংলা।